দাঁড়ান দাঁড়ান, আজকে তুলা রাশি তুলা লগ্নের মানুষকে এখানেই আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে দেবো, কারণ এই জায়গাটা আপনারা কিন্তু স্কিপ করে চলে যান। তো শনিদেব আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম ভাবের উপর কিন্তু এবার রেট্রোগ্রেড মোশনে বা বক্র গতিতে কিন্তু যেতে চলেছে। ডেট টাইমটা আমি পরে বলে দিচ্ছি। তো শনিদেব যখন আপনার পঞ্চম ভাবের উপর কিন্তু মার্গী গতিতে ছিল, দেখুন চতুর্থ অথবা পঞ্চম কোনো জায়গাতেই শনিদেবকে কিন্তু খুব শুভ ফলদায়ী কিন্তু মেনে নেওয়া যায় না। তবুও চতুর্থ ভাবের থেকে পঞ্চম ভাবের অবস্থান শনিদেব সেখানে কিন্তু বেশ কিছু শুভ ফল প্রদান করে, কারণ সেই ঘরটা তার কিন্তু নিজের একদম মূল ত্রিকোণ ঘর এবং সেটা কিন্তু কুম্ভ রাশির ঘর। তো তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে শনিদেব যখন আপনাদের পঞ্চম ভাবের ওপর মার্গী গতিতে অবস্থান করছিল, তখন তিনি কিন্তু আপনার পঞ্চম ভাবের ফলকে যেমন প্রদান করছিলেন, তিনি কিন্তু আপনার ষষ্ঠ ভাবের ফলকেও তিনি কিন্তু কিছুটা প্রদান করছিলেন। এবার অর্থাৎ শনিদেব যখন বক্র গতিতে যাবেন, তখন তিনি যখন আপনার পঞ্চম ভাবের ফলকেও প্রদান করবেন, তার সঙ্গে এবার কিন্তু তিনি আপনার ফোর্থ হাউসের ফলকেও প্রদান করবেন, তার সঙ্গে আরো একটা ভেরি ভাইটাল হাউসের কিন্তু ফল প্রদান করবেন, সেটা হচ্ছে একাদশ ভাবের ফলকেও কিন্তু তিনি এবার বেশ কিছুটা প্রদান তুলা রাশি তুলা লগ্নের মানুষকে কিন্তু ডাইরেক্টলি করবেন। তাছাড়াও শনিদেবের যে দৃষ্টিটা থাকছে সেটা আপনার সেভেন্থ হাউসের উপর থাকছে, আপনাদের একাদশ ভাবের উপর থাকছে এবং আপনাদের দ্বিতীয় ভাবের উপর কিন্তু শনিদেবের রেট্রোগ্রেড মোশনের একটা দৃষ্টি সেটা কিন্তু পড়তে চলেছে। 15ই জুন 2024 থেকে আর 30শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত সময় শনিদেব আপনার পঞ্চম ভাবের উপর রেট্রোগ্রেড মোশনে কিন্তু এবার যেতে চলেছেন। অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখা যায় যে কোনো প্ল্যানেট যদি বক্র গতিতে যায়, অর্থাৎ এটা কিন্তু একটা ইলিউশন ছাড়া আর কিছু কিন্তু ক্রিয়েট হয় না, কারণ কোনো প্ল্যানেটই তার নিজস্ব কক্ষপথে কিন্তু উল্টো দিকে ঘোরার কোনো জায়গায় কিন্তু থাকে না। এটা সাইন্টিফিক্যালি কিন্তু একদম রং, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু রেট্রোগ্রেড প্ল্যানেট মানে আপনি যদি প্রতিদিন আকাশে কোনো প্ল্যানেটকে কিন্তু দেখেন, তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনার মনে হবে সেই প্ল্যানেটটা তার নিজস্ব জায়গা থেকে কিন্তু কিছুটা যেন পিছিয়ে গেছে। এটা শুধুমাত্র কিন্তু একটা ইলিউশন ছাড়া কিন্তু অন্য আর কিছু নয়। অর্থাৎ এই সময় অর্থাৎ শনিদেব বক্র গতিতে গিয়ে তুলা রাশি তুলা লগ্নের মানুষকে এবার কিন্তু বেশ কিছু পজিটিভ জায়গার ফল কিন্তু প্রদান করবে, কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষকে কিন্তু নিজের দিক থেকে বেশ কিছু সাবধানতা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে। তো কোন কোন জায়গায় কিন্তু সেই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে চলুন একটু দেখে নেওয়া যাক। এবার আপনাদের যে যে পয়েন্টগুলো পছন্দ সেই পয়েন্টগুলো দেখে নিন। আমি 10 থেকে 12টা পয়েন্ট আলোচনা করব, যেগুলো কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু মেনে চলা উচিত। তো যার যেটা পছন্দ সেখানে চলে যান, আমি কিন্তু প্রথম থেকেই আলোচনাটা কিন্তু শুরু করতে যাচ্ছি। নমস্কার, জয় মাতারা। তো প্রথমেই পঞ্চম ভাবের উপর শনিদেবের রেট্রোগ্রেড মোশনে যাওয়া তুলা রাশি তুলা লগ্নের মানুষকে এই সময় বলবো, আপনার কাছে কিন্তু মানুষকে আইডেন্টিফিকেশনের যে ক্ষমতাটা সেটা কিন্তু এখন একটু কম থাকবে। অর্থাৎ আপনার অপোজিটে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আপনার বন্ধু না, সে আপনার শত্রু না, সে আপনার আত্মীয় না, সে আপনার পরমাত্মীয়, এই যে চিন্তা ভাবনাগুলো বা এই পরিচিতিগুলো না আপনার কাছে কিন্তু একটু কম থাকবে। কোন কলিগস আপনার কিন্তু খুব আপন বা কোন কলিগস আপনার খুব পর, এই জায়গাগুলো কিন্তু আপনার কাছে আইডেন্টিফিকেশনের জায়গা কিন্তু একটু কম থাকবে। সেই জন্য এই 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত সময় আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হয়ে থাকেন, যে কোনো ক্ষেত্রে যে কোনো ভাইটাল কথা বলার সময়, কোনো সিক্রেট কথা আলোচনা করার সময় কিন্তু এই জায়গাটা কিন্তু একটু বিচার বিবেচনা আপনাকে কিন্তু করতে হবে। এই সময়কালের মধ্যে বন্ধুত্বের জায়গাতেও আপনাকে কিন্তু বেশ একটা পর্যবেক্ষণ ক্ষমতা তৈরি করতে হবে, তা না হলে ভুল কোনো বন্ধুত্বের মধ্যে আপনি কিন্তু ইনভলভ হয়ে যেতে পারেন। প্রথমেই এই জায়গাটা বলে দিলাম, কারণ তুলা রাশি তুলা লগ্নের মানুষ এতটাই সরল প্রকৃতির মানুষ হয়, এরা কিন্তু প্রত্যেকটি মানুষকে নিজের আপন বলে মনে করে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনজনের কাছ থেকে এরা কিন্তু ঠকে। সেই জন্যই বলে দিলাম, পঞ্চম ভাবে শনিদেব যখন রেট্রোগ্রেড মোশনে যাবে, আপনি কোনো বন্ধু সিলেকশন করার সময়, আপনি কোনো পার্সোনাল কথা বলার সময় এবং আপনি কোনো সিক্রেট কথা বলার সময় বা আপনার কোনো প্ল্যানিং শেয়ার করার সময় নিজের কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন যে যাকে আপনি কথাটা শেয়ার করছেন সে আপনার জন্য কিন্তু কতটা বিশ্বাসযোগ্য বা সে কিন্তু কতটা লয়াল, সেটা কিন্তু আপনি একটু বাজিয়ে দেখে নেওয়ার চেষ্টা তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন। তার সঙ্গে কিন্তু আরো একটা জায়গা করবেন, এই সময় নতুন কোনো বন্ধুত্বের কোনো অপরচুনিটি আপনার কাছে এলে সেই মানুষটা সম্বন্ধেও কিন্তু ভালো করে ওয়াকিবহাল হয়ে নেওয়ার চেষ্টা তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যে জায়গাটা তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বলবো, পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা আমরা কিন্তু এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো। এবং সব থেকে বড় কথা, তুলা রাশি তুলা লগ্নের মানুষের পঞ্চমে বসে থাকা শনিদেব বেশ কিছু জায়গায় কিন্তু পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু গোলযোগ, পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা অবশ্যই কিন্তু প্রদান করছিলেন। পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু বিবাদ, পারিবারিক যে কোনো কিছু নিয়ে কিন্তু একটা লিটিগেশন তুলা রাশি তুলা লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই চলছিল। এই সময়কালের মধ্যে ওভারঅল আপনাদের পারিবারিক ক্ষেত্রের একটা উন্নতি, সম্পর্কের জায়গার কিন্তু মাধুর্যতা এই সময় কিন্তু আপনি অবশ্যই ফিরে পাবেন। এবং সব থেকে বড় কথা,
কথা পরিবারের মধ্যে আপনার কিন্তু এই সময় একটা কি বলবো একটা প্রাধান্য তৈরি হবে, আপনার একটা কিন্তু এই মুহূর্তে পরিবারের জায়গায় একটা প্রয়োজনীয়তা এই সময় কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, এই সময় তুলা রাশি তুলা লগ্নের মানুষ পরিবারের জায়গাতেও কিন্তু বেশ কিছুটা ডেডিকেশন এই সময় কিন্তু আপনাকে প্রদান করতে হবে। তো এই যে জায়গাটা বললাম, এটা কিন্তু তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে শনিদেবের এই রেট্রোগ্রেড মোশনে গিয়ে অবশ্যই এখানে কিন্তু ভালো ফল তুলা রাশি তুলা লগ্নের মানুষকে কিন্তু প্রদান করছে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো জায়গা তুলা রাশির মানুষের জন্য কিন্তু থাকবে। তৃতীয়ত যে জায়গাটা থাকবে, দেখুন প্রথমেই বললাম শনিদেব আপনার একাদশ ভাবকে কিন্তু এই সময় অত্যন্ত মাত্রায় কিন্তু এমপ্লিফিকেশন দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ তুলা রাশি তুলা লগ্নের এই সময় কিন্তু আই ইনকামের সোর্সের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি ঘটতে চলেছে। যাদের কিন্তু আই ইনকামের জায়গায় মনে হচ্ছিল যেন ইনকাম আপনার কমছে বা ইনকামটা কিন্তু কোথাও গিয়ে আপনার আটকে আটকে আসছে, পয়সাটা কিন্তু থরলি আপনার কাছে আসছে না, পয়সার ফ্লোটা কিন্তু কোথাও গিয়ে আপনার ডিস্টার্ব করছে, তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত শুভ সময় হতে চলেছে। কারণ এই সময়কালে তুলা রাশি তুলা লগ্নের মানুষের যে কোনো ক্ষেত্রে যারা যে কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আই ইনকামের জায়গার একটা শ্রীবৃদ্ধি ঘটতে আমরা কিন্তু এই সময় অবশ্যই দেখবো। মানে বিশেষত কিন্তু অর্থনৈতিক জায়গায় কিন্তু একটা উন্নতি, অর্থনৈতিক ফ্লোয়ের জায়গায় কিন্তু টাকা পয়সার আমদানি বা টাকা পয়সার ক্ষেত্রে যে ব্লকেজ সিচুয়েশন তুলা রাশি তুলা লগ্নের মানুষের চলছিল, তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল কিন্তু অবশ্যই পেতে চলেছেন এবং পয়সার জায়গার একটা কিন্তু উন্নতি তুলা রাশি তুলা লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে। তবে একটা কথা মনে রাখবেন, রেট্রোগ্রেড স্যাটার্নের কিন্তু একটা দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপরেও কিন্তু পড়বে। সেই কারণের জন্য পয়সা যেটা আসবে সেটাকে কিন্তু ঠিক করে চ্যানেলাইজ করার প্রয়োজন তুলা রাশি তুলা লগ্নের মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। আর একটা জায়গা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বলে দিই, পয়সাকে কিন্তু এই সময় ভুল খাতে খরচ করার প্রবণতা কিন্তু তুলা রাশির মানুষকে কমাতে হবে। তার কারণ অষ্টমে কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে, যেও কিন্তু আপনার দ্বিতীয় ভাবকে দেখছে। তার মানে আপনার কাছে পয়সার সোর্স তো এখন থাকবে, পয়সা তো আপনার কাছে আসবে, কিন্তু সেই পয়সাকে কিন্তু চ্যানেলাইজ করার প্রয়োজন তুলা রাশি তুলা লগ্নের মানুষকে কিন্তু ভীষণ ভালোভাবে করতে হবে। তা না হলে পয়সা কিন্তু ভুল খাতে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা এই সময় কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে। আরো একটা জায়গা কিন্তু এখানে বলে দিই, এই সময় কিন্তু কোনো রং রুট কিন্তু নেবেন না পয়সা ইনকাম করার জন্য। কারণ এই সময়কালে কিন্তু স্যাটার্ন রেট্রোগ্রেড হচ্ছে, দেবগুরু বৃহস্পতি কিন্তু অষ্টমে বসে আছে। অর্থাৎ এই সময়কে কিন্তু আপনাকে ভীষণ ভাবে পর্যবেক্ষণ করবেন দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব। অর্থাৎ আপনার যে কোনো কার্যকলাপ এই দুটো প্ল্যানেটকে কিন্তু ভীষণ রকম প্রভাবিত করতে পারে। অর্থাৎ এই মুহূর্তে তুলা রাশি তুলা লগ্নের মানুষ কোনো অসৎ পন্থা, কোনো রং ওয়ে, শর্টকাট পদ্ধতি এই সময় কিন্তু অবলম্বন করবেন না পয়সা ইনকাম করার ক্ষেত্রে। চতুর্থত যে পয়েন্টটা তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বলবো, এই সময়কালের মধ্যে তুলা রাশি তুলা লগ্নের মানুষের কর্মক্ষেত্রে বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গার কিন্তু একটা উন্নতি বা চাকরি ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু এই সময় অবশ্যই দেখতে পাবো। কিন্তু কোথাও গিয়ে এই সময়কাল কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একটা চাপ, একটা প্রেসার কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষের উপর কিন্তু আর্টিফিশিয়ালি ক্রিয়েট হবে। হয়তো আপনি প্রচুর কাজ করছেন, যা টার্গেট দিচ্ছে তার হয়তো ডবল টার্গেট আপনি ফিল আপ করে দিচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে কিন্তু তাদের মনের স্যাটিসফ্যাকশন, দেখুন প্রাইভেট ফার্মে যারা চাকরি করেন বা যারা যে কোনো সেক্টরে, মানে আইটি সেক্টর বলুন, এমএনসি রিলেটেড কোম্পানি বলুন, ম্যানেজমেন্টে বলুন, যে কোনো ক্ষেত্রে এখন যারা এইচআরে চাকরি করছেন তাদেরও তো বিভিন্ন রকম টার্গেটের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এই সময়কালে তুলা রাশি তুলা লগ্নের মানুষ দেখবেন যে প্রাইভেট ফার্মে কিন্তু এই সময় যারা বিশেষত কাজ করছেন তারা যতই কিন্তু কাজ করুন, যতই আপনি টার্গেট ফিল আপ করুন না কেন, বসের কিন্তু মুখের হাসিটা এই সময় কিন্তু আপনি ফোটাতে পারবেন না। কিন্তু ওভারঅল সেখানে কিন্তু আপনার একটা উন্নতি থাকবে, ওভারঅল ক্ষেত্রে আপনার কিন্তু টার্গেট ফুলফিলমেন্টের জায়গা থাকবে, আপনি কিন্তু কাজ করে এখন একটা স্যাটিসফ্যাকশন তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। এবং যারা কিন্তু বিশেষত কলিগসদের সারা বিভিন্ন রকম ভাবে কিন্তু মানে একটা মানে তাদের উপর মানে তারা আপনার উপর একটা চাপ ক্রিয়েট করছিল বা তাদের দ্বারা বিভিন্ন রকম ভাবে আপনি প্রভোক্ত হচ্ছিলেন, সেই সকল জায়গা থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল তুলা রাশি তুলা লগ্নের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং বিশেষত আমি বলবো যে সকল তুলা রাশি তুলা লগ্নের মানুষ কর্ম পরিবর্তন বা চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন কোনো পরিবর্তন করতে চাইছিলেন, তারা এই সময়টাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে ব্যবহার তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু করতে পারেন। আরো একটা জায়গা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষত বলে দেবো, বিপরীত জেন্ডারের কোনো মানুষের সঙ্গে কর্মক্ষেত্রে কিন্তু এই সময় সম্পর্কের উন্নতি ও তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে হওয়ার একটা জায়গা, সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আরো একটা জায়গা, যারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষত কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, যদি সেই রিলেশনশিপ এই সময় ডিস্টার্ব করে থাকে, এখন দেখবেন সেই রিলেশনশিপ আপনাকে কিন্তু অত্যন্ত ভালো ফল তুলা রাশি তুলা লগ্নের মানুষকে কিন্তু প্রদান করবে। অর্থাৎ কর্মক্ষেত্রের বেশ কিছু পরিবর্তন এখানে থাকছে, কিন্তু বসের সঙ্গে একটু মন জুগিয়ে চলার চেষ্টা তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন। পঞ্চম জায়গায় তুলা রাশি তুলা লগ্নের মানুষকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, দেখুন এই মুহূর্তে তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে 7th হাউসেও কিন্তু শনিদেবের বক্রগতির একটা দৃষ্টি থাকছে এবং এই মুহূর্তে 7th হাউসের দ্বিতীয় ভাব মানে আপনাদের অষ্টম ভাবের উপর বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে, কোথায় না রোহিণী নক্ষত্রের উপর। তার মানে স্পাউসের সঙ্গে রিলেশন কিন্তু তুলা রাশির মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন। তা না হলে ছোট ছোট পারিবারিক কিছু বিবাদ, সন্তানকে নিয়ে এই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে বা আপনাদের স্পাউসের মধ্যে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে তৈরি হতে পারে। কারণ
সন্তানের ক্ষেত্রে এই সময় কিন্তু অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কিছু পরিবর্তন তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু দেখতে পাবেন, যেটার জন্য আপনাদের স্পাউসের সঙ্গে কিন্তু একটু রিলেশনশিপের গন্ডগোল বা ছোটখাটো কিছু টুকটাক বিবাদ অশান্তি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক না কেন, নিজের মাথাকে ঠান্ডা রাখবেন, আর এই সময়কালে একে অপরের সঙ্গে কিন্তু অবশ্যই বন্ডিং করে চলার চেষ্টা তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। তাহলে দেখবেন অনেকটাই সেই জায়গাটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারছেন, আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন। এবার সব থেকে ভাইটাল জায়গা যেটা বলবো সেটা হচ্ছে হেলথ রিলেটেড জায়গা, কারণ আমরা লাস্ট কিছু সময় দেখলাম তুলা রাশি তুলা লগ্নের মানুষের হেলথ ওয়াইজ বেশ কিছু সমস্যা কিন্তু হয়েছে, যেমন অ্যালার্জির প্রবণতা যাদের ছিল তাদের অতিরিক্ত মাত্রায় অ্যালার্জির প্রবণতা কিন্তু বৃদ্ধি পেয়েছে, বা কিছু কিছু সময় তুলা রাশির মানুষকে দেখলাম আমরা কিন্তু কোলেস্ট্রল জাতীয় থাইরয়েড রিলেটেড সমস্যা যাদের আছে, বা বিশেষত কিডনি ওরিয়েন্টেড সমস্যা কিন্তু প্রকোপ তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বেশ কিছুটা কষ্টের মধ্যে কিন্তু অবশ্যই ফেলছিল। এই সময়কালে দেখবেন আপনার হেলথ পার্টেও জায়গায় কিছু পরিবর্তন আপনি কিন্তু তৈরি করতে পারছেন, কিন্তু পঞ্চম ভাবের উপর শনিদেব যখন রেট্রোগ্রেড হয়ে 4th হাউসের ফলকেও প্রদান করবে, বা বলতে পারেন আপনাদের 7th হাউসের ফলকে প্রদান করছে, আপনাদের দ্বিতীয় ভাবের ফলকে প্রদান করছে, তার মানে চেষ্টা করবেন একটু খাওয়া দাওয়ার ক্ষেত্রে ফুড হ্যাবিটসের জায়গা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষ একটু ডিসিপ্লিন ওয়েতে করতে পারলে আমার মনে হয় হেলথের জায়গা তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। আর একটা জায়গা কিন্তু তুলা রাশির মানুষকে বলে দিই, শনিদেবের রেট্রোগ্রেড হওয়ার ফলে, পঞ্চম ভাবে রেট্রোগ্রেড হওয়ার ফলে যারা কিন্তু বিশেষত চোখ রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন, বা যারা কিন্তু মাইগ্রেন জাতীয় কোনো সমস্যায় ভুগছিলেন, সেখানে কিন্তু কিছুটা বেটার ফল আপনি কিন্তু পাবেন। তার কারণ দ্বাদশে এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, কেতু কিন্তু সেখানে অবস্থান করছে, অর্থাৎ এই মুহূর্তে হেলথ পার্টের জায়গায় অবশ্যই কিছু উন্নতি পাবেন, কিন্তু বিশেষত যেটা দরকার সেটা হচ্ছে খাবার দাবারের ফুড হ্যাবিটসের জায়গায় একটু কিন্তু ডিসিপ্লিন থাকা প্রয়োজন তুলা রাশি তুলা লগ্নের মানুষের অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বলবো সেটা হচ্ছে বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, নতুন বিজনেস যারা শুরু করবেন ভাবছিলেন তারা কিন্তু এই সময় একটু দাঁড়িয়ে যাওয়া ভালো, বিশেষত কিন্তু পার্টনারশিপ বিজনেস নতুন যারা শুরু করবেন ভাবছিলেন তারা কিন্তু এই সময় একটু দাঁড়িয়ে যেতে পারলে আমার মনে হয় আপনারা কিন্তু অবশ্যই ভালো কিছু ফল সেটা কিন্তু পেতে চলেছেন। নতুন যারা কোনো এক্সিবিশন করতে চাইছিলেন, বা বিজনেস ক্ষেত্রে যারা কোনো নতুন প্রজেক্ট লঞ্চ করতে চাইছিলেন, বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু নতুন কোনো ডিভিশনকে কিন্তু অ্যাড করতে চাইছিলেন, তাদের জন্য সময় ভালো হলেও নতুন বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অবশ্যই তুলা রাশি তুলা লগ্নের মানুষকে একটু চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিলে আমার মনে হয় সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো পদক্ষেপ হতে পারে। তার কারণ কোথাও গিয়ে নতুন বিজনেস স্টার্ট আপ করতে গিয়ে আপনার যদি কিছু লোনের প্রয়োজন হয়, হঠাৎই সেই লোন কিন্তু এই মুহূর্তে না হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে, বা লোনটা একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে, বা নতুন বিজনেস স্টার্ট আপ করতে গেলে ডকুমেন্টেশন ম্যাটারে কিন্তু কিছু সমস্যা তুলা রাশি তুলা লগ্নের মানুষের তৈরি হওয়ার জায়গা সেটা কিন্তু হতে পারে। ওভারঅল ক্ষেত্রে আমি বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন কোনো স্টার্ট আপ না করাটাই কিন্তু তুলা রাশি লগ্নের মানুষের ভালো হবে। তবে অ্যাড যদি করতে চান, বিজনেসের এক্সিস্টিং বিজনেসের সঙ্গে যদি কোনো কিছু অ্যাড করতে চান, সেটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষ অবশ্যই করতে পারেন, তাতে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না। এবার যে জায়গাটা তুলা রাশির মানুষকে বলবো, দেখুন স্টুডেন্টদের ক্ষেত্রে এই সঞ্চার কিন্তু অত্যন্ত ভালো সঞ্চার হবে, কারণ 4th হাউসের ফলকেও তিনি প্রদান করবেন, পঞ্চম ভাবে তিনি রেট্রোগ্রেড হচ্ছেন, অর্থাৎ এই সময় হায়ার স্টাডিজ এবং বেসিক লেভেল এডুকেশন দুটো দিকের স্টুডেন্টদেরই কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রদান করবে, কারণ এই সময় কম্পিটিশন ফেস অত্যন্ত ভালো আপনারা করতে পারবেন, কম্পিটিশনে কিন্তু জয়লাভ করতে পারবেন, এবং স্টুডেন্টরা এই সময় কিন্তু কনসেন্ট্রেট লেভেল অত্যন্ত ভালো লাগাতে পারবেন, সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা থাকবে না। তবে দেবগুরু বৃহস্পতি অষ্টমে থাকার কারণে আপনাকে কিন্তু যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের কিন্তু কিছু ডিস্ট্রাকশন তৈরি করবে। আপনার যদি এক্সট্রা ক্যারিকুলাম কোনো অ্যাক্টিভিটিস থাকে না, সেই দিকে আপনার মনোনিবেশটা কিন্তু বারবার আপনাকে টার্ন করাতে পারে, এই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার প্রয়োজন। তুলা রাশি তুলা লগ্নের মানুষের স্টুডেন্টদের বিশেষত কিন্তু থাকতে চলেছে, জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার প্রয়োজন, সেটা কিন্তু অবশ্যই থাকবে, এটা একটু দেখে নেওয়ার কিন্তু অবশ্যই প্রয়োজন। এবার যারা কিন্তু বিশেষত লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, বা লাভ রিলেশনশিপে যারা কিন্তু নতুন করে ইনভলভ নেবেন বলে ভাবছিলেন, কাউকে কোনো অ্যাপ্রোচ দেবেন বলে ভাবছিলেন, তারা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই দিতে পারেন, সেটা কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবে। এক্সিস্টিং লাভ রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু একটু খিটিমিটি লেগে যেতে পারে তাদের মধ্যে, বা ছোটখাটো কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, এই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার প্রয়োজন। তুলা রাশি তুলা লগ্নের মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে, এটা একটু দেখে নেবেন, কিন্তু তা না হলে লাভ রিলেশনশিপে ছোট ছোট কিছু সমস্যা হওয়ার জায়গা তুলা রাশি তুলা লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। যে জায়গাটা এবার বলবো সেটা হচ্ছে সন্তানের জায়গা, কারণ এই সময়কালে আমরা কিন্তু দেখতে পারি সন্তানের দিক থেকে বিভিন্ন রকম প্রবলেমস কিন্তু অ্যারাইজ করতে পারে, যেমন তার কেরিয়ারের দিকে বা তার পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আপনার তৈরি হতে পারে, তার চাকরি প্রাপ্তিতে কিন্তু কিছু বাধা এই সময় কিন্তু তৈরি হতে পারে, বা সন্তানের বিবাহের ক্ষেত্রে কিছু বাধা কিন্তু এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা তুলা রাশি তুলা লগ্নের মানুষের কিন্তু থাকতে চলেছে। তো সন্তানের কিছু প্রবলেমস এই সময় কিন্তু তৈরি হতে পারে, বলবেন সন্তানকে অবশ্যই এই সময় কিন্তু একটু পেশেন্স রাখতে, ধৈর্য রাখতে, অবশ্যই এই সময় কিন্তু
কিন্তু তার একটু ডিস্টার্ব থাকবে, পরবর্তী সময় গিয়ে দেখা যাবে তার এই ডিস্টারবেন্স অবশ্যই কিন্তু ভালো দিকে কনভার্ট করে যাবে, সেখানে কিন্তু কোনো অসুবিধা তুলা রাশি তুলা লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে না। আর একটা কথা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষকে আমি বলবো, এই সময়কালের মধ্যে যদি আপনার কোনো ট্যুর করার ইচ্ছা হয়, কোনো স্পিরিচুয়াল ভ্রমণ বলুন, কোনো মনোরম পরিবেশ বলুন, ফ্যামিলিকে নিয়ে কোনো ট্যুর করতে যান, এই সময়কালের মধ্যে কিন্তু ট্যুরে গেলে খরচটাকে কিন্তু একটু কন্ট্রোল করবেন, কারণ 30শে জুন থেকে আর 15ই নভেম্বর পর্যন্ত সময় তুলা রাশি তুলা লগ্নের ট্যুরের জায়গায় কিন্তু অতিরিক্ত এক্সপেন্সের একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। জায়গাটা একটু দেখে নেবেন। অনলাইন ট্রানজাকশন যারা কিন্তু বেশি করেন তারা কিন্তু একটু সাবধানভাবে কিন্তু ট্রানজাকশন করার চেষ্টা করবেন, কারণ অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু কাউকে হঠাৎ করে একটু বেশি একটু পয়সা পাঠিয়ে দিলেন, বা একটু ভুল পিনকে হয়তো মেরে দিলেন, বা একটু অ্যামাউন্টটা হয়তো আপনার লেখা ভুল হয়ে গেল, এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। একটু দেখে নেবেন কিন্তু আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, শনিদেবের এই পঞ্চম ভাবে রেট্রোগ্রেড হওয়ার ফলে। অর্থাৎ অনেকগুলো পয়েন্ট বলে দিলাম, জায়গাগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন, অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু তুলা রাশি লগ্নের মানুষ প্রদান করতে পারবেন, যদি একটু বুদ্ধি করে সময়টাকে কিন্তু ইমপ্লিমেন্টেশন যদি আপনি করতে পারেন। তাহলে ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন তুলা রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।